তুমি এত টাকা কোথায় পাইলে যে ফখরুদ্দিনের কাছে জবাব দিতে পারো না, তুমি ইউনুস ডাক্তারের কাছে জবাব দিতে পারো না, বাংলাদেশের ক্ষমতায় যারা আছে উপদেষ্টাদের কাছে জবাব দিতে পারো না, টাকাটুকু নিয়ে এই দেশের চোখা লাগে টাকা নিয়ে কানাডার মধ্যে ঢালছে। আপনি বলবেন যে আল্লাহ আমার টাকার ইনকামের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। তুমি শোনো আল্লাহ, একটু লক্ষ্য করে শোনো আল্লাহ আমি কি কই। কি এর চোখায় ফজরের নামাজ পড়িয়ে, এই খেয়াল করেন, ফজরের নামাজ পড়িয়ে গোল জুব্ব গায়ে দিয়ে নামাজ পড়ছি, পাগড়িও পড়ছি, আউল ওয়াক্তে নামাজ পড়ছি, এর আগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে ফজরের নামাজ পড়ছি, এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করছি, এরপরে চরমুনায় জিকির ফিকির করছি, এরপরে আধা ফারা তিলাওয়াত করছি, এরপরে ভ্যান নিয়ে বেরোইছি, সারাদিন ভ্যান চালাইছি, কোনো একটা ওক্ত আমি তাকবীরুল মিস করি নাই। আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে নামাজ পড়ে বেরোইছি। আমি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে টাকা নেই নেই, ভ্যানেতে নামাই দেওয়ার পরে বলছি যে যা পারেন তাই দেন, তা নিয়ে আমি চলে আসছি। জীবনে কারোর সাথে জ্ঞানজাম নাই। বলো আল্লাহ আমার ইনকাম কেমন? হ্যাঁ 1 নাম্বার 1 গোল্ডেন এপিলাস। এরপরে আল্লাহ কথা খরচ করছো কি তার টুকু হয়ে যাও, শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, ওইটা দিয়ে শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তি দিছি। 3 নৌকায় উঠাছিল আমার, নুহু নবীর কিস্তা, বাঙালি জয় কি বলে আমলিগির নৌকা, এভাবে 3 নৌকা আমার ছিল। 3 কিস্তি, কিস্তি মানে তো নৌকা, আর সেই ব্যারাকের কিস্তি, আশার কিস্তি, গ্রামীণ ব্যাংক। কামাই করছে কত সুন্দরভাবে, চিন্তা করেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, কের মনে কষ্ট দেয় নাই, তাকবীরওয়ালা ছাড়ে নাই, ভ্যান চালাইয়া মাথার কাম পায়ে চলে গেছে, কামাই করে সকালবেলা শনিবারের দিন 3 নৌকা 3 কিস্তিতে উঠাই দিছি। আল্লাহ কয় আসো তুমি ধরা খাও, অ্যারেস্ট। তো এই জায়গা খরচ করতে গেলে তুই কি আসছিস? আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সন্দেহ আছে, তাতে করতে পারিনি, বাংলাদেশ তো এখানে থেকে কামাই আসছি, পারছি যেভাবে পারছি করছি। শয়তানের সুন্নতের পর আমল করছি। শয়তানের 5টা সুন্নত, এদিক দেখেন কয়টা শয়তানের সুন্নত? কয়টা? 1 নম্বরে কামানা। 1 নম্বরে আরবিতে কালায় লিখতে সাফ কামানা, শয়তানের সুন্নত। কামাই করা শয়তানের সুন্নত। কি কয় শয়তান? হুজুর যদি কামাই হতো শয়তানের সুন্নত। শয়তান কয় যে আমার সুন্নত আর হুজুরকে সুন্নত এক সুন্নত না। হুজুরকে সুন্নতের ভিতরে ইনকামের মধ্যে বাধ্যবাধকতা আছে, হারাম করবে না। আর আমার ইনকাম সুন্নত লাগামহীন। সুদ খেয়ে কামাই করবা, ঘুষ খেয়ে কামাই করবা, চুরি করে কামাই করবা, কালোবাজারি করবা, ডাকাতি করবা, যেভাবে পারবা, জাল দলিল করবা, টোন মারবা, মন মারবা, রাস্তা মারবা, কাল মারবা, বিজিএফ কার্ড মারবা, বেশি খাবা, বয়স্ক ভাতা বেশি খাবা, এই দেশের টাকা চুরি করে নিয়ে যেভাবে পারো কামাই করবা। এটা হলো আমার সুন্নত। এই সুন্নতটা ওই শয়তানের সুন্নতটা আমল করছি ঠিক মতো। তো এভাবে কামাই করছি সব। খরচ কয় লাখ, খরচটা শুনলে তুমি খুশি হয়ে যাবা। এই খেয়াল করেন, খরচ শুনলে তুমি খুশি। কামার মধ্যে যদি তোমার অভিযোগ থাকে, খরচের মধ্যে অভিযোগ থাকবে না। কি খরচ করছো? মাদ্রাসায় দিছি 10 লাখ, মসজিদ করে দিছি 30 লাখ টাকা দিয়ে, 15 জনরে হজে পাঠাইছি, আর প্রত্যেক বছর কয়েক লক্ষ টাকার গরিব মিসকিন এতিম অসহায়কে টাকা দিছি। কামাই করছো কোত্থেকে? সরকারি মাল মাইরে ধরে যেভাবে পারছি করছি। লাস্টে যাইয়া কাবা ঘরের গিলাপ বানাই দিছি আমার টাকায় দিয়ে। এ টাকা বালি কোন জায়গায়? রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করিয়ে করিয়ে কামাই হচ্ছে। সুরা তার ডুবল টুতিয়েছি তোরে হারাম লা সত্তা মিন গলুলিন, হারাম ভাবে কামাই করে তুই কাবা ঘরের গিলাপ বানাই দিলি, একটা নেকিও পাবি না। আর হালাল ভাবে কামাই করছিস শতভাগ, আবার পরের দিন যে ব্যারাকের কিস্তি দিস আর সেই টাকাতে দুনিয়ার নোংরামি করিস, তাতেও তোর, এটাও তোর ইবাদত না। মিনাই রাখতে সবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করছিস, পাই টু পাই হিসাব দিয়ে যা। এই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে একজনের পার পাবো বলে মনে হয় না। কথা কন, পিছনে একটু হাত দেন, চক্ষু বন্ধ করে একটু ব্যাকে নজর করেন তো, কার কার কি হালাত আছে, কার কার কি হালাত আছে জিন্দেগিতে। আর কিছু যেমন তেমন দুইটা জায়গায় শিওর পিওর মানুষ পাওয়া বড় কঠিন। 1 নম্বরে ইনকামের ভিতরে 2 নম্বর করেন নাই জীবনেও, একথা বলনেওয়ালা মানুষের খুব অভাব। আর একজন মানুষ হলো সাবালেগ হওয়ার পরের থেকে নিয়ে আভ্যন্তরীণ চরিত্রকে শতভাগ পিওর রাখতে পারছে, এই মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এলো কিয়ামতের ইমিগ্রেশন বলতেছি। 4 নম্বর যুবক এদিক তাকাও। আমাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে জানো, বই পুস্তক পড়ে জানো, কুরআন কিতাব পড়ে জানো, অথবা তাবলীগ যে শেখো, অথবা আলেম উলামার কাছ থেকে বয়ানের মাধ্যমে শুনে শিখে থাকো। মাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে জেনে শুনে যেগুলো জানতে পারছো, জানার পর আমল কতটুকু করেছো? বলো আমল কতটুকু করেছো? বলো নামাজ পড়া ফরজ শুনছো কিনা? জি আল্লাহ শুনেছি। হজ করা ফরজ জানো কিনা? জি আল্লাহ জানছি। যাকাত দেওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি। হালাল খাওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি।
জানি, বউরে মেয়েরে পর্দা করানো ফরজ তাকি জানো কিনা, নিজেও পর মহিলাদের দেখবা না সেখান থেকে পর্দা করা ফরজ এটাও জানো কিনা। কয় আল্লাহ সবই জানি, আমল করছো কতটুক, কয় পারি নাই। এই জন্য এক একটা আমলের তরকের কারণে ধরে নাও একটা কবিরা গুনাহ যদি হয় ৭,৫০০ বছর জাহান্নামে পুইরা তারপরে ভেস্তে যাবা। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, জি আল্লাহ পড়ি নাই। কয়েক তো পড়ো নাই, কয় সাবালে গেছি ১৫ বছর বয়সে, ৪০ বছরের মধ্যে স্লিপ করিও বলছেন দি করি নাই। খুব ক্রেডিট দেখাচ্ছে, আমাকে কেউ মসজিদে নিতে পারে নাই আজও পর্যন্ত। এই শেষে আইছে ৪০-এর পরে আইছে সরমনায় পিছনের কাছে ধরা খাইয়া এরপরে মসজিদে যায়। এই তবলিগের কাছে ধরা খাইয়ে তারপরে মসজিদে। ৪০ বছরের মধ্যে আমাকে এদেশের কেউ মসজিদে নিতে, কি ক্রেডিট দাতাল। এর মধ্যে যদি তুই মরতি তাহলে তো তোর খবর হয়ে গেছে। ভাগ্য বলো যে ৪০ বছরের পরে নামাজ পড়া শুরু করছিস আর এরপরে কয়েক বছর পাইছো ভাগে। তো ৪০ পর্যন্ত নামাজ পড়ে নাই, ১৫তে সাবালক। কত বছর নামাজ কাজা হয়েছে? ২৫। কত কন্যা কত জোরে কন কত? ২৫ বছর পড়েন নাই। ২৫ বছরে কত ওয়াক্ত পড়েন নাই কত? ৫০,০০০ ওয়াক্ত নামাজ পড়েন নাই। বেতের সহ হিসাব হয়, বছরে ৩৬৫ দিনে ৬ ওয়াক্ত করে হিসাব করে দেখেন ২০০০ ওয়াক্তর মতো হবে। এই ২০০০ ২৫ দুগুণে ৫০,০০০ ওয়াক্ত হিসাব মিলেন এক ওয়াক্তের জন্য। ও যুবক,